নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর আপনাদের আশীর্বাদে আমাদের দিনগুলো বেশ ভালোই কাটছে। বেশ কয়েক মাস পর আবার চলে এলাম আরও একটা ব্লগ নিয়ে। মাঝখানে আর ব্লগগুলো তো করেছিলাম কিন্তু এডিট করা হয়নি। আর এই ব্লগটা ছিল আমার জন্মদিনের, মানে ওই 27শে অক্টোবরের। বিশ্বাস করুন, ব্লগগুলো তো আমি চেষ্টা করেছিলাম শ্যুট করার, কিন্তু একটাও আর আপলোড করার টাইম পাইনি। জন্মদিনের সকাল বলে আগে ঠাকুরকে পুজো দিয়ে দিলাম, তারপরে ছাদে এলাম একটু তুলসী পাতা নেব। আসলে অক্টোবর মাস মানে ঠান্ডা সবে পড়তে শুরু করেছে, আর জানেনই তো পাকুমের ঠান্ডা লাগার ধাত, ওর সারাক্ষণই ঠান্ডা লেগে যায়। আর এই কদিন ধরে দেখছি খুসখুস করে কাশছে, তাই মধু আর তুলসী পাতাটা এই কদিন ধরে দিচ্ছিলাম। যাই হোক, নিচে এসে দেখছি মামনি মোটামুটি রান্না করার জন্য সব জোগাড়যন্ত্রী করে ফেলেছে। গতকালই আমাকে জিজ্ঞাসা করেছিল কি খেতে মন চাইছে, আমি বলেছিলাম মিক্সড ফ্রাইড রাইস করার জন্য, তাই সেগুলোর জন্য সবজিগুলো কেটে ফেলেছে। আর এইদিকে দেখুন আলু ভরা পরোটা হচ্ছে। জীবনে এই প্রথমবারের জন্য আমি আলু ভরা পরোটা বানালাম। এর আগে যতবার আলু ভরে পরোটা বানাতে গেছি, মানে বেলতে গেছি, ততবারই পরোটা ফাটিয়ে ফেলেছি। এবারে দেখলাম একদম ঠিকঠাক হয়েছে। এখন পরোটাগুলো আগে শিখে নিচ্ছি, পরে অবশ্য ঘি দিয়ে একটু ভালো করে ভেজে নেব। এবার বলি মাঝখানে ডুব দেওয়ার কারণ। আসলে ঠান্ডা যখন পড়বো তখন থেকেই পাকুমের শরীর কিছুদিন ভালো কিছুদিন খারাপ। ব্যাস সেই জন্য আর তখন ভিডিও করার পরেও না টাইম পাচ্ছিলাম না এডিট করার। আর তার থেকে বড় কথা, পাকুম তো আস্তে আস্তে বড় হচ্ছে, ফোনটা কী জিনিস সেটাও বুঝতে শিখে গেছে। যার জন্য সামনে ফোন নিলে ও বারবার ফোন নিয়ে টানাটানি করে, নেওয়ার চেষ্টা করে। আর তার থেকে বড় কথা, আমি যখনই এডিট করতে বসি ব্যাস ও চলে আসে, এসে চেঁচামেচি করে। আর আমি ভয়েস ওভারও করতে পারি না, আর ভিডিও ছাড়া হয় না। এই দেখুন পার্সেল চলে এসেছে। একদম শীতের শুরুতে যেটা প্রয়োজন সেটাই আগে কিনে নিয়েছি, এখন খুলছি না, ওর বাবার কাছে দিয়ে দিলাম, পরে একটু ফ্রি হলে তখন খুলবো। আর এই দেখুন আমাদের পাকুম বুড়ি কিন্তু বেশ ভালোই এখন হাঁটতে শিখে গেছে। হাঁটতে পারছে বলা ভুল হবে, ও এখন রীতিমতো দৌড়ে বেড়ায়। এই দেখুন গল্প করতে করতে মামনিরও রান্না শেষ করেছে, 5 রকম ভাজা, মিক্সড ফ্রাইড রাইস। আর এই রাইসটা হলে আমি একটুও ভাত খেতে পছন্দ করব না, তাই জন্য আমাকে আর সাদা ভাত দেয়নি, চিলি চিকেনও করেছিল, যেহেতু আমি আবার চিকেনটা একটু বেশি পছন্দ করি। সাথে চাটনি, পাঁপড়, অল্প একটু সাদা ভাত দিয়েছে, কিন্তু জানি না কতটুকু খেতে পারবো। আর 5 রকম মিষ্টি, দই, পায়েস। খেতে বসার আগে সবাই বললো আগে আশীর্বাদটা সেরে নেবে, তাই আমিও বসে পড়লাম। আশীর্বাদ শুরু করেছে, প্রথমে বাবা করছে আশীর্বাদ, এরপর একে একে মামনি, জেঠিমা সবাই করবে। আর মাঝখানে পাকুমকে ডাকছিলাম আয় আমার কাছে আয়, কিন্তু ও তো আসবে না। ও এখন কি করছে জানেন তো, চারিদিকে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। আসলে এই টাইমটা তো এক্সপ্লোর করার টাইম, ও চারিদিকটা ঘুরে বেড়ায়, এটা টানে কখনো ওটা টানে, এই যার জন্য ওকে এখন সবসময় চোখে চোখে রাখতে হয়। এখন যখন অনেকটা ছোট ছিল, আমাকে কয়েকটা দিদি সবসময় বলতো দেখবে এখন ছোট আছে, শুয়ে আছে, এই টাইমটাই ভালো, যখন এরপরে বড় হবে আস্তে আস্তে তখন দেখবে কেমন ওর পেছন পেছন দৌড়াতে হয়। সত্যি এখন মনে হয় ও যখন খুব ছোট ছিল শুয়ে থাকতো, সেই টাইমটাই নিশ্চিন্তে ছিলাম। আর এখন তো ও যেহেতু হাঁটতে শিখে গেছে, ছুটে বেড়াচ্ছে, তাই এখন সবসময় ওকে নিয়ে টেনশন কাজ করে। এই দেখুন না, এতদিন পর আবার একটু ভাবলাম আপনাদের সাথে নতুন করে গল্প করি, আমার হারিয়ে যাওয়া সম্পর্কটা নতুন করে তৈরি করি। ব্যাস ও চলে এসেছে আমার কোলে, কিছুতেই কোল থেকে নামবে না, বারবার ফোনটা নিয়ে টানাটানি করছে। আর কোনো রকমে ওর সাথে যুদ্ধ করতে করতে আমি ভয়েস ওভারটা করছি। ঠিক এই কারণেই জানেন তো এতদিন পর্যন্ত আমার ভিডিও ছাড়া হচ্ছিল না। এই দেখুন সবাই আশীর্বাদ করবে আর অনুভব করবে না তা তো হয় না, ও সবসময় যারই আশীর্বাদ হয় তাকেই গিয়ে আশীর্বাদ করে। যাই হোক, ছোটো ছেলে তো, তাই ওর আশীর্বাদটাও আমরা মন থেকে মেনে নিই। এতক্ষণ পর পাকুমকে কোলে নিতে পারলাম, এখন একটু পায়েস খাইয়ে দিচ্ছি, একটু মিষ্টিও দিলাম, সাথে একটু পায়েস। যদিও এখনও ওর 2 বছর যেহেতু হয়নি, তাই এখনও পর্যন্ত আমরা ঠিকঠাক করে ওকে মিষ্টি দিতে পারি না, কিন্তু মাঝে মাঝে তাও একটু না দিলে যেন মন মানে না, মনে হয় আহারে একটু তাকিয়ে আছে, দেবো না। এই দেখুন সবাই মিলে এখন খেতে বসলাম, ও আর ঠাম্মির কাছে থাকবে না, ছুটতে আমার কাছে চলে আসার জন্য কেমন বায়না করছে। অবশেষে খেতে খেতে ওকে কোলে নিলাম, না হলে ও যুদ্ধ থামাতোই না, আর কাউকে ঠিক করে খেতেও দিত না। চেষ্টা করব যে আগামী দিনে আবার নতুন করে সব ব্লগগুলো দেওয়ার। কিছু কিছু ব্লগ তো এখনও শ্যুট করে পড়ে আছে, সেইগুলো আপনাদের সাথে শেয়ার করব। আর আপাতত আমার পাকুম বুড়ি কেমন বড় হয়েছে, বা ওর কী কী পরিবর্তন হয়েছে, ওর কী কী ডেভেলপমেন্ট হয়েছে, সেগুলো আপনাদের সামনে তুলে ধরবো। তবে দুঃখের বিষয়, এই মাঝখানে যে দিনগুলো আমি ব্লগ করিনি, সেই দিনগুলো আমার পাকুম যে কীভাবে বড় হয়ে গেল সেই স্মৃতিটুকু আর ফোনে রইল না। ব্লগ করতাম বলে সবসময় সব ভিডিওগুলো তুলে রাখতাম, আর যেহেতু মাঝখানে ব্লগটাও বন্ধ করে দিয়েছি বলে ভিডিওগুলো আর সেভাবে ক্যাপচার করিনি।
এই দেখুন এখন আমার সাথে ও রান্নাঘরে আসে, মানে প্রায় প্রতিদিন সন্ধ্যেতেই আমি রান্না করতে এলে ও আমার সাথে রান্নাঘরে আসে, একটা একটা করে বাসন আমার হাতে দেয়, আমি সেগুলো গোছাই। তারপর এই যে মশলার কৌটোগুলো আমার হাতে একটা একটা করে দেয়, সেগুলো আমি নিই। কোনো কোনো সময় সেই কৌটোগুলো নিয়ে চলে যায় ঠাকুমায়ের কাছে। এই দেখুন এখন যেমন ওই জিনিসগুলো নিতে চাইছে, আমি নিয়ে নিয়েছি বলে কান্নাকাটি হচ্ছে। আবার কি জানেন তো, ওই যে সানসেটের ওপরে হাত পায়, সেখানেও না হাত দিয়ে এটা ওটা টানার চেষ্টা করে। এই দেখুন এখন এতক্ষণে সেই পার্সেলটা খোলার টাইম পেলাম। আগে ওর বাবা আমাকে গিফট কিনেই দিয়েছে জন্মদিনের, সেটা পরে আপনাদেরকে দেখাবো। আর আজকে যেটা এলো সেটা হচ্ছে এই যে ময়েশ্চারাইজারটা। এখন তো শীত পড়বে, তাই ময়েশ্চারাইজার খুবই প্রয়োজন। সরি, এটা বডি লোশন, বডি ময়েশ্চারাইজার। কিন্তু আমি যখনই দেখলাম এটা অফারে দিচ্ছে, আর দেরি করলাম না, সঙ্গে সঙ্গে নিয়ে নিলাম। যেহেতু আমার প্রচুর ড্রাই স্কিন, তাই আমার তো এগুলো দরকারি হয়, নয়তো কেমন যেন পা হাত পা খড়খড়ে হয়ে যায় আর ভীষণ ইরিটেট লাগে। আর একজন এত বদমাইশ হয়েছে, ওটা নেওয়ার জন্য দেখছেন কেমন কান্নাকাটি জুড়েছে। অবশ্য রাতের বেলায় হঠাৎ করে দেখছি ওর বাবা কেক নিয়ে এসেছে, তাই কোনো রকমে একটা শাড়ি পরে নিলাম, আরও একটু চুল টুল বেঁধে নিয়ে চলে এলাম কেকটা কাটবো বলে। এবার পাকুমকে ডাকছি। এখন যেন জীবনের প্রতিটা স্পেশাল মুহূর্ত পাকুম ছাড়া আমাদের অসম্পূর্ণ। ও যতদিন ছিল না তখন আলাদা ব্যাপার, ও হওয়ার পর থেকেই মনে হয় প্রতিটা জন্মদিন ওকে কোলে নিয়েই যেন এরকমভাবে কেক কাটতে পারি। সব মিলিয়ে দিনটা বেশ ভালোই কাটলো। আগামী দিনে আশা করি এর থেকেও ভালো ভালো ব্লগ আপনাদেরকে দিতে পারবো। আর যেহেতু অনেক দিন পর্যন্ত আপনাদের সাথে গল্প করা হয়ে ওঠেনি, তাই নতুন করে আবার কথা বলতে কেমন যেন একটা জড়তা আসছে। যাই হোক, আগামী দিনে সেটাও হয়তো কাটিয়ে ফেলবো। তাহলে বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এইটুকুই থাক। ভালো লাগে থাকলে কমেন্টে অবশ্যই জানাবেন, সাথে একটা লাইকও করে দিয়েন। আর আমাদের চ্যানেলে প্রথম এসে থাকলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার একান্ত অনুরোধ রইল। টাটা।